ছেড়ে দাও এই কাজ। এরকম যদি তোমাকে খালি পেটেই থাকতে হয় তাহলে এরকম কাজ করার দরকার নেই। আমি তোমাকে এই কাজ করতে দেবো না। পায়েল, পায়েল, আমার টিফিনটা তাড়াতাড়ি বানিয়ে দাও, অফিসের জন্য লেট হচ্ছে আমি। মনোজ, তুমি দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? আমি এখন তোমার জন্য লাঞ্চ বানাতে যাবো? আরে বাবা, আমি তো নিজেও একটু পরে অফিস যাবো। নিজের জন্যই লাঞ্চ বানাচ্ছি না, ওর জন্য লাঞ্চ বানাবো। বাইরে থেকে খেয়ে নিও। তুমি তো ভালো করে জানো আমি বাইরের খাবার খাই না। 20-30 মিনিটই তো লাগবে, বানিয়ে দাও না। মনোজ, তুমি কি একটা কথা একবার বললে বোঝো না? দিচ্ছ তো আমি ঘুমাচ্ছি, কানের কাছে ঘ্যান 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 করে যাচ্ছে। খেতে হবে না তোমার, যাও না খেয়ে দেখো। যদি এরকম না খেয়ে খেয়ে তোমার শরীরটা খারাপ হয় তাহলে সেই দায়ভারটা কে নেবে? তোমার মালকিন নেবে? নেবে না। আমি খুব ভালো করেই চিনি এরকম বড়লোক মানুষদের। এদের কারো দুঃখে কষ্টে কিছু যায় আসে না। ওনার কাছে যারা কাজ করে তাদেরকে উনি ছোট ভাবেন, আর এরা শুধু টাকা পয়সা আর কতটা লাভ হলো সেটাই ভাবে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি কার জন্য কাজ করছো? আমার জন্য, মা বাবার জন্য, আমাদের ছেলের জন্য। তুমি যদি আমাদের সবার জন্য এরকম খালি পেটে কাজ করো তাহলে আমাদের কতটা খারাপ লাগবে ভেবেছো তুমি? তোমার মালকিন তোমাকে কাজ থেকে বের করে দিলে দিক, কিন্তু তাও আমি এভাবে এসে তোমাকে খাবার খাওয়াবো। এই নাও, খাও। মেয়েরা, তুমি ভুল ভাবছো। আমাদের মালকিন একদমই এরকম না, উনি খুবই ভালো মানুষ। আসলে আজকে সকালে কাজে আসতে দেরি হয়ে যাচ্ছিল, তাই ভুল করে টিফিনটা নেওয়া হয়নি, আর আমার খাওয়াটাও হয়নি। তুমি এইটুকুনি বিষয় নিয়ে এত রাগ করছো? এত রাগ কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না। আজকে এটা প্রথম দিন না যে তুমি খালি পেটে কাজ করছো। আমার ডেট বেশি, আর আমি এটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তোমাকে আর আমি খালি পেটে কাজ করতে দেবো না। নাও। গত সপ্তাহেও তুমি 2 দিন না খেয়ে কাজ করেছো, আমি কি করে জানবো? আমাকে তো বলো যে অফিসে এসে আমি ঠিক খেয়ে নেবো। এবার তুমি সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো সেটা ভগবানই জানেন। আরে দাঁড়াও, আগে মুখেটা শেষ করতে দাও। দাও এবার দাও। শোনো, এটাই তাহলে শেষ কথা। আমি তোমাকে খাবার খাইয়ে দেবো, তারপর বাড়ি যাবো। আর তোমার মালকিন যদি তোমাকে কাজ থেকে বের করে দেয় তাহলে দিক। আচ্ছা, ওর ঠিক আছে, এরকম ভুল আর পরিবার থেকে হবে না। আচ্ছা শোনো, এরপর থেকে আমি টিফিনও নিয়ে আসবো এবং বাড়ি থেকে খেয়েও আসবো। তোমার মালকিনকে বলে দিও যদি তোমাকে এভাবে খালি পেটে কাজ করায় তাহলে সেটা ভালো হবে না। ঠিক আছে, আমি মালকিনকে বলবো। রান্না তো ভালো হয়েছে। তোমার রান্না কখনো আগে খারাপ হয়েছে? তোমার হাতের রান্না সব সময়তেই ভালো হয়। গোপাল, একটু এদিকে এসো তো। হ্যাঁ মালকিন, আসছি। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। হ্যাঁ মালকিন, বলুন। মালকিন, ও আমার স্ত্রী। আসলে আজ আমি সকালে টিফিন আনতে ভুলে গেছিলাম না, তাই আর কি ও আজকে আমার জন্য টিফিন এনে দিয়েছিল আর আমাকে খাইয়েও দিচ্ছিল। ম্যাডামকে নমস্কার করো। নমস্কার। নমস্কার। গোপাল, তুমি কিন্তু খুব ভাগ্যবান যে তোমার স্ত্রী তোমাকে এতটা ভালোবাসে। তুমি খাবার খেয়ে আসোনি বলে তোমার স্ত্রী তোমাকে অফিসে এসে খাবার খাইয়ে দিচ্ছে।